দিয়ে দিয়েছি, দেখো মিশিয়ে তো ছি, তো একটু সাদা ভাত রয়ে গেছে। তোমরা যদি এরপর জানতে পারো যে আমরা এত রাত্রিবেলা, তোমরা বলবে দেখলি না তোমরা কি পাগল। এটুকু জানি যে এই দিনগুলো বা এই জিনিসগুলো করার জন্য এই বয়সটা আমাদের ফিরে আসবে না। কেয়ারপুরাম যে আসলাম না, তখন অনুরূপাদের ভীষণ বেশি মিস করছিলাম, মনে হচ্ছে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছে। এখন বাজে 5:59, মানে ওই 6টাই ধরতে পারো। এখন আমরা একটু বেরোচ্ছি, যাব বাজারের দিকে। তো এই জায়গাটার যা অবস্থা তোমাদেরকে আর দেখাচ্ছি না, এটা কাল পরশুর মধ্যে আবার গুছিয়ে ফেলবো, কালকের মধ্যেই গুছিয়ে ফেলবো। কালকে রান্না নেই আমার, আর সেসব তোমাদেরকে আস্তে আস্তে সবটাই বলবো। তোমার ফোন নাও। এখন যাচ্ছি বাজারে, একটা আলু নেই ঘরে, বাজার ফাজার করে আনি একটু, তারপরে এসে সন্ধে দিয়ে যাব হচ্ছে বালাজির মন্দিরে। এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে। আর সারাদিন আজকে আমাকে একটু এরকম দেখতে লাগতে পারে, কারণ আমার প্রচন্ড জোর মাথা যন্ত্রণা করছে, কারণ আজকে দুপুরে ঘুমটা হয়নি। কাজ হয়েছে প্রচুর, কিন্তু ঘুম হয়নি, তাই জন্য একটু কেমন একটা লাগছে শরীরটা। যাই হোক, যে কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে, আর আস্তে আস্তে তোমাদেরকে সবটা বলবো। রাতেও অনেক প্ল্যান প্রোগ্রাম রয়েছে, যদিও আজকে রাত নয়, সেটা কালকেই হয়ে যাবে বলতে পারো। তো চলো, 12টার পর তো কালকেই ধরি আমরা, তাই জন্য বললাম। আমাদের বাজার করতে করতেই লেট হয়ে গেছে, এমন কিচ্ছু কিনিনি বিশ্বাস করো, কিন্তু আজকে যেহেতু প্রচন্ড ভিড় থাকে বাজারে, তাই জন্য লেট হলো আর কি। তো একেবারে ওই জন্য 6:30 বেজে গেছে, তাই ভাবলাম একেবারে মন্দির দর্শন করে তারপরে বাড়ি ঢুকবো। টিকিতে বাজারগুলো ঢুকে গেছে, অসুবিধা নেই। মন্দিরে আমরা চলে এসেছি। হনুমানজির টেম্পেলে তো আগে যাব, তোমরা প্রত্যেকেই জানো, আর কতবারই বা টেম্পেলটা দেখাবো, তাও একটু ইচ্ছে হলো। দেখো কি ভীষণ ভিড়, আর পার্কিংয়ে দেখো জায়গাই পাওয়া যায় না, এতটা ভিড় থাকে। পুজো টুজো দিয়ে চলে এসেছি, এদিকে এসে ভালো চালটাও ভেজানো হয়ে গেছে। ভালো চাল বলতে বাসমতি, যেগুলো দিয়ে রাইস বা বিরিয়ানি এরকম খাই আমরা, সেই চালটা ভিজিয়ে দিয়েছি একটু। রাত্রিবেলা একটু রাইস আর পনির করার ইচ্ছা আছে, তবে একটুখানি বসে নি, তারপর করবো। মানে 5-10 মিনিট একটু বসে নি, নাহলে না আর পাচ্ছি না আমি। সত্যি কথা বলতে, যে ফ্রাইড রাইস আর পনিরটা আলাদা আলাদা করে করবো, সেই জুত আর পাচ্ছি না আমি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজতে দিয়েছি একটু বড় বড় সাইজের করে কেটে, আর পনিরটাকেও এরকম বড় সাইজের করে কেটেছি। পনির আলু দিয়ে একটু পনির পোলাও টাইপের বানিয়ে নেবো। পনিরটাকে প্রথমে দই ঠই দিয়ে ভালো করে কষিয়ে নেব, গরম মশলা গুঁড়ো টুড়ো দিয়ে, জিরে গুঁড়ো যা যা থাকে আর কি দেবো, দিয়ে কষিয়ে নেবো। নিরামিষ তো, তাই একটু প্রবলেম তো হয়, খাওয়া দাওয়া নিয়ে একটু ভাবতে হয়। দেখো এভাবেই কষিয়ে নিচ্ছি। তেলটা এখন মনে হতে পারে যে বেশি, কিন্তু এটার মধ্যে ভাতটা মিশিয়ে দেবো, তো তাই অসুবিধা হবে না। আলাদা করে আমি ঘি ফি কিচ্ছু দেবো না, জাস্ট পনির পোলাও যেরকম কষানোর টাইমে মানে যে সব মশলা আমরা দিয়ে থাকি। টক দই দিয়েছি একটু, টমেটো দিয়েছি, টমেটো গলে চলে গেছে, মানে একদম ঝিরিঝিরি করে চপারে চপ করে দিয়েছিলাম টমেটোটাকে। আর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এই গোলমরিচ বলছি, গরম মশলা গুঁড়ো, আর তো নুন, আর হচ্ছে মিষ্টি আমি দেইনি, টক দই দিয়েছি। আর হচ্ছে এখন দেখি সামান্য একটু দেবো, যদি ব্যালেন্স ঠিকঠাক না হয় তাহলে। আর হলুদ গুঁড়ো দিয়েছি, ব্যাস এই। আমি একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, এবার এর উপরে আমি ভাতটাকে দিয়ে চাপা দিয়ে দেবো। দেখো পারফেক্টলি হয়ে গেছে, একদম নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি সবটা, যেহেতু পোলাও তাই মিশিয়ে টিশিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, এখন তো খাবো না, দেরি আছে খেতে। দিয়ে দিয়েছি, দেখো মিশিয়ে তো ছি, তো একটু সাদা ভাত রয়ে গেছে এই আর কি। না ঝরঝরে হয়েছে, যে দেখে তো বুঝতেই পারছো, ভীষণ ভালো ঝরঝরে হয়েছে, দেখো এই যে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নি, তাড়াতাড়ি করে নিচ্ছি তুলনামূলক ডিনারটা, কারণ এরপরে ঘুমাতে হবে। দেখে বুঝতেই পারছো ঘুম ঘুম চোখ। এখন বাজে রাত্রি 12টা। তোমাদেরকে বলছিলামই যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। 11:49 এখান থেকে বেরোবো। মঞ্জু ভাই আসলে পরে, মঞ্জু ভাইয়ের সাথে মঞ্জু ভাইয়ের এক বন্ধু আসছে, তো আমি, প্রমি আর ইমরান যাবে। ইমরান থাকে মারাতাল্লিতে, ও যাবে। এই প্ল্যানটা হয়েছিল আমাদের 2 সপ্তাহ আগে, সেটা হয়নি, কারণ তখন আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, আর তাছাড়াও হয়নি কোনো একটা বিশেষ কারণে। যাই হোক, তো আজকে প্ল্যানটা হয়েছে। যাবো তো একটা জায়গায়, ঠিক আছে, কোনো ঘুরতে ঘুরতে এরকম কিছু নয়, তবে হ্যাঁ নাইট আউট বলতে পারো এটাকে। এত রাত্রিবেলা অত তাড়াতাড়ি শুলাম ঠিকই, 9:19-20 নাগাদ, সরি। তো ঘুম তো তখন আসেনি, যেহেতু ওটা ঘুমের টাইম নয়, অভ্যাস নয়। লাস্ট টাইম প্রভু বললাম তোমরা যাও, আমি শুয়েই থাকি, ভালো লাগছে না। প্রভু বলছে চলো না, কিছু হবে না, একদিনই তো, এসে ঘুমাবে, এসব বলছিল।
তো সে একদম ভীষণ এক্সাইটেড। তুমি কখন উঠেছ? আমি 10:40-এ উঠে গেছি। ঘুমালেটা কখন তাহলে? আমি তো 10:40 নাগাদ ঘুমালামই। তো যাই হোক, ওই আর কি, আমার অসুবিধা নেই, আমি গাড়িতে ঘুমাতে ঘুমাতে চলে যাবো, সেখানে যেতেও 2 ঘন্টা লাগবে। তো চলো দেখা যাক আমরা কোথায় যাই। চাঁদ মামাও রয়েছে সুন্দর, আর মঞ্জু ভাইয়া ফোন করে বললো আমাদের বাড়ি প্রায় কাছাকাছি, তাই এখন বেরোবো আমরা। তো চলো, কী সব পাগলামো করি না আমরা, কি সব ফালতু পাগলামো এগুলো। কি গো, এসব পাগলামোর কোনো মানে আছে আদৌ? ঘড়িতে দেখো তোমরা কটা বাজে, 12:15। যাই হোক, প্রোগ্রামকে একটু বেশি আগে ডেকে রেডি করে ফেলেছে, এই আর কি। তোমরা যদি এরপর জানতে পারো যে আমরা এত রাত্রিবেলা বেরিয়ে কোথায় যাচ্ছি, শিওর তোমরা বলবে দেখলি না, তোমরা কি পাগল? মানে জানি না সিরিয়াসলি পাগলামোর কোনো মানে আছে কিনা, তবে এইটুকু জানি যে এই দিনগুলো বা এই জিনিসগুলো করার জন্য এই বয়সটার আমাদের ফিরে আসবে না। তাই ওই আর কি, যে কদিন সময় পাও সে কদিন এনজয় করে কাটিয়ে নাও, এরকম একটা ব্যাপার স্যাপার। আমার সত্যিই যেতে ইচ্ছে হচ্ছিল না, তবে ওই আর কি, ঠিক আছে, হুজুকে মেতে ওঠা বাঙালি আমরা দুজন বাঙালি, আর বাকি নন বেঙ্গলি সবাই একই। তাও সেটাও বলতে পারবো না যে এখানকারই, তো তাও বলতে পারছি না, এই আর কি, এক একজন এক এক জায়গায়। তোমাদেরকে যেমনটা বলছিলাম, বাড়ি থেকে বেরিয়ে গেছে। দেখো ওই যে ছোট্ট গণেশ মূর্তির যে টেম্পলটা রয়েছে, মানে মন্দিরটা রয়েছে, সেইটা নিচের রাস্তার দিকে যাচ্ছে। ড্রাইভিং সিটে রয়েছে মঞ্জু ভাইয়া, আর তার পাশের সিটে মঞ্জু ভাইয়ার যে বন্ধু আসার কথা ছিল সেই ভাইয়া। আমি যদিও নাম জানি না, তবে রাতের প্রত্যেকটা শহরই বোধহয় এখন ব্যস্ত, কোনো রাস্তাঘাটই ফাঁকা নেই। আমরা এত রাতেও জ্যাম পেয়েছি, বিশ্বাস করবে না, মারাথালি ঢোকার আগ দিয়ে ঠিক, মানে নিচের রাস্তা, কিছু রাস্তা রাত্রিবেলার জন্য বন্ধ করে দিয়েছিল। আর এই যে মারাথালি ঢুকে গেছিলাম আমরা, দেখো এখানে যেন স্বপ্নের জায়গা, যারা চাকরি করছে আইটি বা নন আইটিতে, নামি দামি সব বিশেষ কোম্পানিগুলো বেশ রয়েছে এখানে। আর প্রত্যেকটা কোম্পানিকে দেখতে এক সাভারকার এক ভীষণ ভালো লাগছিল। শহরটাকে দেখতে যেন আরও বেশি, মানে লাইটে লাইটেই যেন সেজেছিল, এতটা ভালো লাগছিল। তো যাই হোক, আমরা তো মারাথালি হয়ে কেয়ারপুরাম হয়ে হোয়াইটফিল্ড হয়ে এসেছি। আজকে ফার্স্ট আমি হোয়াইটফিল্ডে আসলাম, মানে গাড়ি থেকে যেটুকু দেখা আর কি, এই আর কি। তো আমরা ভীষণ মজা করতে করতে এসেছি, একটা টাইমেও বোধহয় মুখটা বন্ধ ছিল না, এত হেসেছি আমরা। মানে আমি বলছিলাম না যে বয়সে যেই আনন্দটা, এই আনন্দগুলো ফিরে আসবে না। হ্যাঁ, বন্ধু আসতে যেতে দেখো প্রচুরই হয়, অফিস পাল্টাবে, চেঞ্জ হবে, বন্ধুও আসবে যাবে, অনেক বন্ধু আগে থেকে কন্ট্যাক্টস বাড়বে আরও, সেরকম তো অনেকেই রয়েছে। তবে ভীষণ বেশি আমরা মজা করেছি আজকে, ভীষণ বেশি, মানে বলে বোঝাতে পারবো না হয়তো কতটা মজা করেছি। রাতে মানে ঘুম থেকে উঠে আসতে একটু কষ্ট হচ্ছিল, তবে যখন বেরিয়ে পড়েছিলাম তখন বেশ ভালো লাগছিলো। তখন আর অতটা ঘুম টুম পাইনি, মানে পাইনি বলতে তখন ভুলে গেছিলাম সবটা। হ্যাঁ, অবশ্যই ক্লান্তি যে নেই সেটা একদমই বলবো না, ক্লান্তি তো অবশ্যই ছিল। দেখো আমরা এখনও মারাথালিতে, জ্যামে গাড়িটা কতটা স্লো চলছে তোমরা বুঝতেই পারছো। না আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি, না আমি স্লো করেছি, যে ক্লিপটা যেরকম তুলেছিলাম সেটাই আমি অ্যাড করেছি, যেহেতু আমি যাওয়ার সময় গাড়িতে বসে বসে আমি এডিটটা করছিলাম। তোমরা হয়তো পাশে নয়েজও পাবে, আমি যে এডিটটা করছি, মানে ভয়েস ওভারটা দিচ্ছি সেখানে, তো বুঝতেই পারছো বাইরে। তো এখন বাজে রাত্রি, যখন আমি ভিডিওটা এডিট করছি তখন বাজে 2:18। তো তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো, তবে আমি ভীষণ বেশি এনজয় করেছি। এই ব্লগগুলো হয়তো যখন আমি পরে দেখবো তখন আমার কাছে সব মেমোরি হয়ে থাকবে। ওই দেখো ওরা যাচ্ছে, আমরা প্রায় চলেই এসেছি বলতে পারো। এখন বাজে রাত্রি 1:45। মারাথালি থেকে ইমরানকে তোলা হলো, তার জন্য একটু দাঁড়াতে হয়েছে, ওখানে কিছুটা ঘুরতেও হয়েছে আর কি। তো মারাথালি কেয়ারপুরাম এসব হয়েই আমরা ঢুকলাম আর কি, হোয়াইটফিল্ড হয়ে ঢুকলাম। তো হোয়াইটফিল্ড আমি কখনো আসিনি, কেয়ারপুরাম অবধিই এসেছিলাম, ওই স্নেহাশিসা অনুরূপাদের বাড়িতে এসেছিলাম আর কি। তো যাই হোক, আজকে যখন কেয়ারপুরাম দিয়ে আসলাম না, তখন অনুরূপাদের ভীষণ বেশি মিস করছিলাম, মনে হচ্ছিল ছুটতে যাই গিয়ে দেখা করেছি। কিন্তু প্রথম কথা, কেয়ারপুরাম মানেই তো আর ওদের বাড়ি এইরকম ব্যাপারটা নয়, আর তার থেকেও বড় কথা হচ্ছে কেয়ারপুরাম জায়গাটা একটু করিক নয়, আর এত রাতে যদি ওদের গিয়ে বেল বাজাই বা কিছু, এটা সম্ভবও নয়। যাই হোক এগুলো, আর ওরা নামলে একটু চা খেতে, তাই জন্য আমি গাড়িতেই বসলাম, এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে জানতে পারবো আমরা কোথায় এসেছি, কেন এসেছি। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।